আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল আলম শোভন, ফাউন্ডার অফ এলিট অটো বিডি। আপনাদের সামনে আজকে এই প্রথম লাইভে চলে আসলাম। আজকে মূলত আমি আপনাদের সাথে একটু গল্প করার জন্যই চলে এসেছি। আজকে কোনো সেল পোস্ট না, আজকে কোনো বিজ্ঞাপন না। আজকে আপনাদের সাথে একটু আলাপ করব। বিশেষ করে আমার ব্যবসায়িক এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যদিও সীমিত, কিন্তু আমার দীর্ঘ পথ চলা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে চাচ্ছি। আমরা মূলত 2010 সাল থেকে গাড়ির ডেকোরেশন আইটেমের রিটেল করে আসছি। আমাদের লোকেশন হচ্ছে পুরানো পল্টন। এক্স্যাক্টলি বিএনপির পার্টি অফিসের 2-3টা বিল্ডিং পরেই কার প্লাস অটো পার্টস সেল সেন্টার, যেটা এখানে আমাদের শোরুম। আমরা দীর্ঘ প্রায় 15 বছর 16 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে আপনাদের সেবা দিয়ে আসছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা চেষ্টা করছি কাস্টমারের সর্বোচ্চ সম্মান রক্ষা করে তাদেরকে সবচাইতে ভালো মানের প্রোডাক্ট সার্ভ করার জন্য। আমরা এই পর্যন্ত অসংখ্য অসংখ্য কাস্টমারদেরকে আমরা সার্ভিস দিয়ে গিয়েছি। যেহেতু আমাদের রিটেল শপ, আমরা এখন অনলাইনেও আপনাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের সাথে আসলে কিছু ব্যাপারে আলোচনা করার জন্য আজকে লাইভে মূলত আসা। আসলে এলিট অটো বিডি কি, বা এলিট অটো বিডি কি বিষয়ে কাজ করে, এবং এলিট অটো বিডি কে আপনাদের কেন প্রয়োজন, দৈনন্দিন নিত্য নতুন পণ্য আপনারা যাতে হাতে পান। আসলে মানুষের খুব শখের একটা বিষয় হচ্ছে তার গাড়ি। তো আমরা মূলত একটা মানুষের শখকে প্রাধান্য দেই, তার একটা রুচি, তার ব্যক্তিত্ব আরো সুন্দরভাবে কিভাবে ফুটিয়ে ওঠানো যায়, আমরা সেটা নিয়ে কাজ করি। গাড়ির ডেকোরেশন আইটেম মানে কার অ্যাক্সেসরিজ, এটা মূলত আপনাদের সাথে এটা খুব সহজেই স্বীকার করা উচিত, কারণ এগুলো হচ্ছে লাক্সারি আইটেম। মানুষ গাড়ি তখনই সাজায় যখন তার পকেটে টাকা থাকে। এর জন্য মানুষের টাকা যে প্রয়োজন, তার সাথে আবার অবশ্যই মানুষের শখটাও অনেক বড় জিনিস। সব সময় যে টাকাতেই মানুষ গাড়ির ডেকোরেশন করতে পারে বিষয়টা এরকম না। আমরা যেহেতু লং টাইম এই মার্কেটে আমরা ব্যবসা করে আসছি, আমরা লং টাইম এই সেক্টরে আছি, আমরা অনেক কাস্টমারকে দেখেছি যাদের হয়তো ফিনান্সিয়াল অবস্থা খুব বেশি ভালো না, এভারেজ, কিন্তু তারা খুব শখ করে একটা গাড়ি কিনেছে। তারা চায় যে তার গাড়িটাকে খুব সুন্দরভাবে সাজাবে, গোছাবে। তো তাদের আসলে কি প্রয়োজন এটা আমরা বুঝি। তারা অবশ্যই মানে যখন একটা গাড়ির ডেকোরেশনের দোকানে যায়, তারা সবসময় খুঁজে যে কম প্রাইসে কিভাবে একটা ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো আমরা যখন এই মার্কেটে ব্যবসা শুরু করি, এটা 2010 সালের দিকে, তো তখন আমরা আসলে শুরু করেছিলাম গাড়ির পার্টসের আইটেম নিয়ে। তখন আমরা মূলত পার্টস আইটেম সম্পর্কে আমাদের ধারণা একটু কমই ছিল। আমি বাইরে ছিলাম, দুবাইতে ছিলাম লং টাইম। ব্যবসায়িক খাতিরে আমার দুবাইতে থাকা হয়েছে। তো আমি দুবাই থেকে পার্টস আইটেম নিয়ে আসতাম। তো তখন 2010 সালে আমরা আহ ছোট্টখাটো করে একটা পার্টসের দোকান দেওয়া হয়। তো সেখান থেকে আমাদের পথ চলা, আমরা দেখলাম যে ডেকোরেশন আইটেমটা আসলে একটু বেশি চলে। তো তখন আস্তে আস্তে ডাইভার্ট হয়ে আমরা ডেকোরেশন আইটেমে চলে আসলাম। এখন আমরা মূলত পার্টস আইটেম করছি না, আমরা ডেকোরেশন আইটেমটাকেই প্রাধান্য দিচ্ছি। তো আমরা যখন সরাসরি, যেহেতু আমাদের রিটেল শপ, তো কাস্টমারদের সাথে আমাদের মানে যোগাযোগটা খুব সহজ ভাবে হয়। আমরা শুধু তো অনলাইনে কাজ করছি না, যেহেতু সরাসরি কাস্টমারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়, সরাসরি কাস্টমার আমাদের শোরুমে আসে, তারা দেখে বুঝে যাচাই করে প্রোডাক্ট গুলো কিনতে পারে। তো সেই সুবাদে কাস্টমারদের চিন্তা ভাবনা, তার চাহিদা সবকিছু আমরা বুঝতে পারি, চেষ্টা করি বোঝার জন্য। যতটুকু বুঝতে পারি ততটুকু অবশ্যই পূরণ করার চেষ্টা করেছি দীর্ঘ এই 10-11 বছর যাবত। অনেক সুনামের সাথে আমরা ব্যবসা করে আসছি। তো তখন থেকে আমরা দেখেছি যে যারা মূলত, হ্যাঁ, যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো, যারা ভালো
যে কোনো নতুন পণ্য আসলে বাজারে তারা কেনার সামর্থ্য রাখে, তাদের ব্যাপারটা তো আসলে তাদের লাক্সারি, তারা অবশ্যই তাদের চাহিদা মতো ভালো প্রোডাক্ট কিনতে চায়, কিনতে পারে। এটা একটা বিষয়। আমি মূলত আজকে যে কথাগুলো বলতে আসছি সেটা হচ্ছে যে যারা মধ্যবিত্ত বা যারা যাদের শখ আছে যে না আমি একটা গাড়ি কিনতে চাই বা আমি গাড়িটা কেনার পরে আমি গাড়িটাকে সুন্দরভাবে সাজাতে চাই, তো তাদের যেই চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করার জন্য তারা আসলে একটা ভালো সেফ জোন খুঁজে যে না আমার একটা বিশ্বস্ত যদি জায়গা থাকতো বা আমার বিশ্বস্ত একটা দোকান থাকতো যেখানে গেলে আমি অবশ্যই ঠকবো না। আসলে আপনাদের সাথে এটাও শেয়ার করি, প্রফিট তো সবাই করবে, কেন প্রফিট ছাড়া কি কেউ বিজনেস করে? কেউ যদি বলে যে ভাই আমি প্রফিট করছি না, এটা একেবারেই মিথ্যা কথা হবে। প্রফিট ছাড়া কেউই বিজনেস করে না, এটা আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে পারি। অবশ্যই আমিও প্রফিট করি, কিন্তু হ্যাঁ এটা একটা কথা আমি বলতে পারবো যে আমাদের কাছে আসলে আপনারা অন্তত এতটুকু নিশ্চয়তা পাবেন, আপনি যেই প্রাইসটা দিচ্ছেন সেই প্রাইসে বেটার পণ্যটা পাবেন। এবং অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে আপনি পণ্যটা কি অরিজিনাল পাচ্ছেন নাকি কপি পাচ্ছেন। কেন এই কথাটা বলছি এটাও আবার একটু রিপিট করি। কেন? কারণ হচ্ছে হয়তো বলতে পারেন যে তার মানে আপনার কাছে কপিও আছে। জি অবশ্যই আছে। এটার কারণটা হচ্ছে কি, সব পণ্যে তো আর কপি হয় না, কিন্তু কপির কথাটা এর জন্য নিয়ে আসলাম। কপি প্রোডাক্টটা যদি আমরা আমাদের কাছে না রাখি তাহলে কিন্তু আমরা আপনাদেরকে, যেহেতু আমরা রিটেল সেল করি, আপনাদেরকে দেখাতে পারি না বা বুঝাতে পারি না যে ভাই এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল, এই প্রোডাক্টটা হচ্ছে কপি। সো এইখানে দেখা যায় কি একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আর ডেকোরেশন আইটেম এমন একটা মার্কেট, এই আইটেমে আপনাকে আজকে আমি একটা প্রোডাক্ট দেখালাম, আপনি অন্য কোনো শোরুমে গেলেন যে দেখলেন যে এই প্রোডাক্টের দাম আরো অনেক কম, অথবা এমনও হতে পারে যে আমার কাছে যে প্রোডাক্টের প্রাইসটা দেখলেন আরেকটা জায়গায় যে দেখলেন এর চেয়ে অনেক বেশি। এই ভেরিয়েশন কেন হয়? কারণ হচ্ছে সব জিনিস মানে গাড়ির ডেকোরেশনের ম্যাক্সিমাম আইটেম কিন্তু চায়না হয়। তো চায়না যে আইটেম গুলো, হ্যাঁ অবশ্যই বলবো থাইল্যান্ড ভিয়েতনাম বা অন্যান্য দেশেরও হয়, কিন্তু বেশিরভাগ আমি বলবো 90%। তো যেহেতু বেশিরভাগ, এর জন্য আমি সেটার ব্যাপারেই কথা বলতে চাচ্ছি। তো 90% আইটেম যেহেতু চায়না, তো এর যে এই বিষয়ে চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। আপনারা যদি চিন্তা করেন যে চায়না প্রোডাক্ট মানি খারাপ, অবশ্যই না। কেন চায়না প্রোডাক্ট খারাপ হবে? চায়না এমন একটা মার্কেট যেখানে আপনি আপনার চাহিদা মতো, আপনার বাজেট অনুযায়ী, আমরা যেহেতু হোলসেল করি, আমরা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি, আমরা যখন চায়নাতে কোনো প্রোডাক্ট কিনতে যাই তখন আমরা যখন বায়ার হিসেবে যাই, চাইনিজ যারা থাকে তারা আসলে আমাদেরকে আস্ক করে যে আপনি কেমন কোয়ালিটিতে কেমন প্রাইজের প্রোডাক্টটা চাচ্ছেন। সো আমাদের হয়তো চুজ করার অপশন থাকে যে একটা প্রোডাক্টের দাম মনে করেন 1,000 টাকা, তো চাইনিজরা হয়তো আমাদেরকে বলে যে আপনি এই প্রোডাক্টটা 1,000 টাকাতেই বানাবেন নাকি আপনি যদি চান আমরা 800 টাকাও বানিয়ে দিতে পারবো, অথবা 700 টাকাও বানাতে পারবো। তো হয়তো যখন 700 টাকা বানাবে তখন প্রোডাক্টের জিনিসটা কি হবে, প্রোডাক্টের কোয়ালিটিটা একটু লো হয়ে যায়। তো আমরা আসলে এই বিস্তারিত ব্যাপারগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে অসংখ্য অসংখ্য টপিকস চলে আসবে। তো আমরা আজকে মূল টপিকসে আসলে আমরা ফিরে আসি, কারণ হচ্ছে আমি যেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো সংক্ষেপে একটু সংক্ষেপ করে আসি। চাইনিজদের কাছে আসলে আপনি যেইভাবে যেই প্রাইসে প্রোডাক্ট চাবেন তারা সেইভাবে করে দেওয়ার জন্য তারা সক্ষম, তারা করতে পারবে। তো দেখা যায় মার্কেটে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে, তো এর জন্য দেখা যায় অনেক সময় অনেক কাস্টমার কনফিউজড হয়ে যায়। এটা কাস্টমারের কোনো ভুল না, এটা অবশ্যই আমি বলবো যে এটা কাস্টমারের কোনো ভুল নেই। কারণ কাস্টমার কিভাবে বুঝবে? ভাই বিজনেস তো আমরা করছি, কাস্টমার হয়তো তার একটা প্রোডাক্ট প্রয়োজন, সে মার্কেটে যে 2-4টা দোকান দেখে হয়তো দেখবে যে এই প্রোডাক্টটা হয়তো অন্য জায়গায় কত প্রাইস, বা এই প্রোডাক্টটার অন্য আরেকটু ভালো কোনো ভেরিয়েন্ট আছে কিনা, এতটুকুই।
কাস্টমার তো এর চাইতে বেশি আর কিছু দেখে না, তার যখন চাহিদা মতো প্রোডাক্টটা মানে পেয়ে যায় তার ভালো প্রাইজে, তখন সে হয়তো নিয়ে নেয়। আদারওয়াইজ কিন্তু কাস্টমার খুব বেশি দেখার কিছু নাই। তো এই ক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম মানে এখানে আমি একটু অ্যাড করব, মধ্যবিত্ত বলেন বা যাদের শখ আছে বেশি, এবং যারা প্রিমিয়াম কোয়ালিটির আইটেম খুঁজেন বা যাদের ভালো সামর্থ্য আছে, এই এই ব্যাপারটাতে আসলে সবাই প্রাইস কমের ভিতরে অবশ্যই সবাই ভালো জিনিস চায়। হ্যাঁ, কিছু ক্লায়েন্ট থাকে আমাদের যে প্রাইস ডাজন্ট ম্যাটার, তাদের প্রাইসটা ম্যাটার করে না, তারা ভালো প্রিমিয়াম আইটেমই চায়। তো তাদের জন্য আমাদের এলিট অটো বিডিতে খুব প্রিমিয়াম সেগমেন্টের আইটেম গুলো আমরা প্রোভাইড করি। যেহেতু আমার পেজ যেটা, আমার যেটা অনলাইন শপ, এটার নামও কিন্তু এলিট অটো বিডি। তো তারপরেও আসলে আমি আজকে এর জন্যই লাইভে আসা, যে আসলে অনেকে এলিট অটো বিডি যখন নামটা শুনে, তো হয়তো অনেকে মনে করে যে এটা হয়তো এলিট ক্লাসের লোকজনের জন্যই, হয়তো এখানে সবকিছু একটু এক্সপেন্সিভ বা সবকিছু একটু প্রিমিয়াম সেগমেন্টের জিনিসই পাওয়া যায়, হয়তো মিডিয়াম প্রাইসের কোনো আইটেম হয়তো পাওয়া যায় না, বা সেই আইটেম গুলোর প্রাইস হয়তো একটু বেশি হতে পারে। তো আজকে আসলে আমি লাইভে এসেছি এর জন্যই, যে আমাদের কাছে আপনারা প্রিমিয়াম সেগমেন্টের তো অবশ্যই পাবেন, কিন্তু যেহেতু আমরা শুধুমাত্র অনলাইনেই সেল করি না, আমরা রিটেল সেল করে এসেছি অনেক বছর যাবত, কাস্টমারদেরকে সরাসরি তাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এবং আমরা দীর্ঘ প্রায় 15 বছর যাবত এই ব্যবসার সাথে যুক্ত আছি। তো কাস্টমারদের চাহিদা আমরা বুঝি, কাস্টমাররা সবসময় চায় যে কম প্রাইসে, আসলে কম প্রাইস বলতে কাস্টমার যেই প্রোডাক্টটা চায়, সে ওই প্রোডাক্টের অরিজিনাল যে ভ্যালুটা সেটা কিন্তু কাস্টমার দিতে চায়। কিন্তু কাস্টমার কনফিউজড হয়ে যায় তখন যখন দেখে যে মার্কেটে একটা প্রোডাক্টের দাম হয়তো কাস্টমার চিন্তা করতে পারে যে 1000 টাকা হতে পারে, কিন্তু এই প্রোডাক্টটা যখন মার্কেটে যে এসে দেখে 1500 বা 2000 বা 2500, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আস্ক করতেছে, তখন কাস্টমার কিন্তু কনফিউজড হয়ে যায় যে আসলে এই প্রোডাক্টটা এত ভেরিয়েন্ট বা এত প্রাইস আগে পরে আছে, তাহলে আমি কি আসলে কম প্রাইসে খারাপ পণ্যটা নিলাম, নাকি বেশি প্রাইস দিয়ে আমাকে ভালো পণ্যটা নেওয়া উচিত? এইখানে একটু কনফিউশন তৈরি হয়। তো আমরা এতটুকু আপনাদেরকে ইনশিওর করতে চাই, আপনারা যদি চান আপনাদের যেই প্রোডাক্ট আপনারা মানে খুঁজছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনাদেরকে একটা ভালো প্রাইস, যেটা আপনি কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং কমফোর্ট ফিল করবেন, আপনাদের মনে হবে যে না, আসলে এই প্রাইসে এই প্রোডাক্টটা ঠিক আছে, আসলে আপনি কিনে ঠকছেন না, এতটুকু আপনাকে ইনশিওর করতে পারবো। এবং আপনাদেরকে আরো এটা কনফার্ম করি, আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। বেশিরভাগ হচ্ছে স্টেট ফাস্ট বলেন বা পাঠাও, এই ধরনের কুরিয়ার সার্ভিস যেগুলো আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই, আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে। আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে চেক করে আপনাদের প্রোডাক্টটা আপনারা অনলাইনে, ফেসবুকে বা যেভাবে গুগলে সার্চ করে যেভাবেই পেয়েছেন, আপনাদের মানে যেভাবে আপনারা ভিডিও দেখেছেন বা ছবি দেখেছেন, আপনাদের যেভাবে মনে হয়েছিল এই প্রোডাক্টটা যেরকম, সেরকম যদি আপনাদের ম্যাচ না করে, আপনারা প্রোডাক্টটা রিসিভ করার কোনো প্রয়োজন নেই, আপনারা জাস্ট ক্যান্সেল করে দিবেন, প্রোডাক্ট ব্যাক চলে আসবে। কিন্তু হ্যাঁ, এতটুকু আপনাদেরকে বলবো, হ্যাঁ, প্রোডাক্টটা অর্ডার করার আগে আপনারা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের ভিডিও বা ছবি দেখার চেষ্টা করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা কনফার্ম হয়ে প্রোডাক্টটা অর্ডার করবেন, তাহলে হবে কি, আমাদেরও প্রোডাক্টটা ক্যান্সেল করার কোনো ভয় থাকবে না। আপনাদের যেই প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন, আমরা সেই প্রোডাক্টটাই পাঠাতে পারবো। আর প্রাইজের যেই ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে মার্কেটে এখন অনেক অনলাইন শপ চলে আসছে। তো আমাদের এলিট অটো বিডি কাজ করে প্রিমিয়াম সেগমেন্টের কোয়ালিটির আইটেম গুলো নিয়ে, সাথে হচ্ছে নিত্য নতুন যে কোনো ধরনের মানে বাংলাদেশের মার্কেটে যে কোনো ধরনের গাড়ির ডেকোরেশন আইটেম নিয়ে এলিট অটো বিডি কাজ করে। সবচেয়ে ভালো হয় যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের ওয়েবসাইটটা কিভাবে আপনারা
ইউজ করবেন। আমাদের ওয়েবসাইটটা এলিট অটো বিডি, ELITEAUTO BD জাস্ট .com দিলেই আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং আমাদের প্লে স্টোরে সেম একই নামে এলিট অটো বিডি নামে অ্যাপ আছে। এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। এই অ্যাপটা আপনাদের জন্য বিশেষভাবে কাজ করবে। আপনারা যখন আপনি যদি একটা গাড়ির ওনার হয়ে থাকেন, নতুন কোনো পণ্য আপনার যদি প্রয়োজন হয়, আপনি সবসময় এলিট অটো বিডিতে আপডেট পেয়ে যাবেন। আর যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি। এত সময় হয়তো অনেকের থাকে না, কিন্তু আপনাদেরকে সবাইকে আমি বলবো যে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনাদের জন্যই কিন্তু আমরা আপনাদেরকে ছাড়া না। আমরা তখনই আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারবো এবং বিশ্বস্ততা অর্জন করে আপনাদের সাথে সাথে চলতে পারবো যখন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা রিটেল শপে 15-16 বছর যাবত ব্যবসা করছি অত্যন্ত সুনামের সহিত, কিন্তু অনলাইনে হয়তো এটা আমরা স্বীকার করছি যে আমরা অনলাইনে এতটা অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু দেখছি যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলার জন্য অনলাইনটা খুবই প্রয়োজনীয়। এবং আমরা যেই কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছি তারা সবাই বলছে যে কেন ভাই আপনারা কেন অনলাইন করেন না। তো এর জন্য আমরা চিন্তা করলাম যে না, কাস্টমারদেরকে অনলাইনে সার্ভিস দেওয়া প্রয়োজন। আপনারা অনলাইনে যখন ওয়েবসাইটে যাবেন, আপনারা সবাই ক্যাটাগরিতে গেলে দেখবেন যে এখানে মাই কার নামে একটা অপশন আছে। মাই কার নামে যে অপশনটা, ওখানে চলে গেলে ওইখান থেকে আপনার কোন ব্র্যান্ডের গাড়ি, টয়োটা, নিশান, হোন্ডা, মিৎসুবিশি, যেই ব্র্যান্ডের যে গাড়িটা, আপনার ওই ব্র্যান্ড প্রথমে সিলেক্ট করবেন, সেই ব্র্যান্ডে যে আপনার গাড়িটাকে আপনারা চুজ করবেন। আশা করছি ওইখানে আপনার গাড়ির প্রয়োজনীয় আইটেম গুলো পেয়ে যাবেন। এবং সাথে আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের অনলাইনের ডেভেলপের কাজ চলছে, আমাদের ওয়েবসাইটের ডেভেলপের কাজ চলছে। আমরা চেষ্টা করছি, আমাদের কাছে হাজার বললে ভুল হবে, কয়েক হাজার ধরনের প্রোডাক্ট আছে। আমরা যেহেতু রিটেল শপ করছি, আমাদের কাছে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে, কিন্তু আমরা ওয়েবসাইটে এখন পর্যন্ত আপলোড কমপ্লিট করতে পারিনি। এটা অবশ্যই এভাবে কমপ্লিট করতে পারা বলতে কেউ বলতে পারবে না যে ওয়েবসাইটে তার সব প্রোডাক্ট আছে, কারণ প্রত্যেক দিন নিত্য নতুন পণ্য চায়না থেকে আসছে। সো আমরা চেষ্টা করছি আমাদের যেই আইটেম গুলো আমাদের কাছে আছে, অ্যাভেলেবেল আছে এবং আমরা সবসময় কাস্টমারকে সার্ভ করে আসছি, সেই আইটেম গুলো ওয়েবসাইটে আপলোড করার। তো যখন আমরা ওয়েবসাইটে আপলোড করতে পারবো তখন আপনারা অবশ্যই সবকিছু পেয়ে যাবেন। আর এটা ছাড়াও আপনাদের যদি কখনো মনে হয় যে আমার এই গাড়ির এই প্রোডাক্ট প্রয়োজন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাকে সেই প্রোডাক্টটি অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য।